নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা প্রতি মঙ্গলবার প্রাচীন ভারতের সাধক ও সাধিকা এদের অনুধ্যান শুনি, এদের জীবন কথা, এদের সাধন জীবন এবং লোক সমাজে এরা কিভাবে তাদের কৃপা করুণা বিস্তার করেছেন সেই সব প্রসঙ্গ আমরা শুনি। আমরা এখন শুনছি শ্রী শ্রী 108 রামদাস কাঠিয়া বাবার কথা। তার আজকের পঞ্চম পর্বে তার আজকের যে সম্পর্কে প্রসঙ্গটি শুনব, সেই প্রসঙ্গটি বিস্ময়কর তো বটেই, এবং এর থেকে আমরা বুঝতে পারি যে যোগ সাধনার কত গভীরতা রয়েছে সেটা আমরা অনুভব করতে পারি। আর তার সঙ্গে গুরু ভক্তি বা কাকে বলে, গুরুর প্রতি সম্পূর্ণ আত্মনিবেদন শিষ্যকে এগিয়ে নিয়ে যায়। এটি একমাত্র পথ। গুরুকে বিচার করা নয়। কখনো কখনো তার ভীষণ কঠোর ব্যবহারও শিষ্যকে দমিত করতে পারে না। হয়তো ক্ষণিকের জন্যে শিষ্যের মনটা একটু ব্যথিত হয়, কিন্তু পর মুহূর্তেই তিনি উপলব্ধি করেন যে গুরু যিনি, তিনি সদাই মঙ্গলকারী। তাহলে আজকে আমরা সেই প্রসঙ্গে আসব। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। কাবেরী, জয়শ্রী, রূপশ্রী, সঞ্চিতা, শর্মিলা ত্রিবেদী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। আর আজকে বিপত্তারিণী পূজা। এই বিপত্তারিণী পূজা বিভিন্ন জন বিভিন্নভাবেই করে থাকেন, কিন্তু মূল কথা একই। যিনি এই জগতের সৃষ্টিকারিণী, তার কাছে আমরা সবসময় প্রার্থনা করি অভয়, সবসময় প্রার্থনা করি তিনি যেন আমাদের চলার পথটি সুগম করে দেন। আমরা তার কাছে প্রার্থনা করি সুরক্ষা। এইটি আমাদের প্রার্থনা সকলের জন্য। আর প্রার্থনা এই জগতে অশুভ শক্তি যেন অপসৃত হয়। জগৎ সত্য রজতম ত্রিগুণাত্মিকা, সুতরাং তমগুণ নিঃশেষ হয়ে যাবে না, কিন্তু তার প্রভাব যেন কমে যায়, এইটি প্রার্থনা। শুভ সন্ধ্যা সংযুক্তা, লক্ষ্মী, জয়শ্রী, অর্পিতা, মিনা সরকার, সোমা, বিলাসপুরের দিদি, অনিতা, লক্ষ্মী, শুভ সন্ধ্যা। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল প্রসঙ্গে চলে আসি। রূপশ্রী, আমরা গত সপ্তাহে শুনেছিলাম যে গুরুর দেহাবসানে কাঠিয়া বাবা কিন্তু গভীরভাবে মানসিকভাবে আহত হন। তিনি ভাবতে পারেননি, কোনোদিন বিশ্বাস করতে পারেননি যে তার গুরু তাকে ছেড়ে চলে যাবে। আসলে সর্বক্ষেত্রেই শিষ্যের মনে এই ভাবটাই বোধহয় জাগে। যদিও গুরু চিরকালই জড়িয়ে থাকে, কখনোই এমন হয় না যে গুরু তার শিষ্যকে ছেড়ে যাচ্ছেন, কিন্তু সাময়িকভাবে যখনই গুরুর স্থূল দেহটি চলে যায়, তখন শিষ্য মনে হয় যেন একেবারে সেই কোথায় হারিয়ে গেল, নিরালম্ব অবস্থার মধ্যে তার একটা কিছুদিনের অবস্থিতি তো অবশ্যই হয়। সেই জন্য তিনি কি করলেন, সাধনার আরো গভীরে প্রবেশ করলেন। সাধনার গভীরে যত তিনি প্রবেশ করছেন, কাঠিয়া বাবা, রামদাস কাঠিয়া বাবা, তার গুরু দেবদাসজির মহাপ্রয়াণের পর তত তিনি যেন সেই ধ্যানের মধ্যে, সাধনার মধ্যে, তপশক্তির মধ্যে দিয়ে গুরুর সান্নিধ্য লাভ করছেন। তিনি কি শুরু করলেন, সেই পঞ্চতপা। গ্রীষ্মকালে পঞ্চধুনি জ্বালিয়ে তার মধ্যে তিনি কঠোর তপস্যায় রত থাকা
আরম্ভ করলেন গুরুকে স্থূল দেহে না পাওয়াতে। আবার প্রচণ্ড শীতের মধ্যে অবস্থান করেন বরফ গলা শীতল জলে। এক একদিন এই কৃচ্ছ ব্রতের বিপজ্জনক পরিস্থিতির উদ্ভব হতো। নিষ্পন্দ দেহে বারবার আগুনের তাপ লাগিয়ে অন্যান্য সাধুরা সকালবেলায় জল থেকে তুলে এনে এইভাবে সেবা করতে করতে ক্রমেই কাঠিয়া বাবার চক্ষু উন্মীলিত হতো। তার আগে পর্যন্ত তার দেহে কোনো সার মাত্র পাওয়া যেত না। একবার রামদাসজি মহারাজ এক গ্রামে পঞ্চধ্বনি জ্বালিয়ে ধ্যান করছেন। তার সঙ্গে অপর একটি সন্ন্যাসীও রয়েছেন। রামদাসজির সাধন সাফল্য ও খ্যাতি প্রতিপত্তি এই সন্ন্যাসীর ঈর্ষা জাগিয়ে তোলে। ধ্বনিমণ্ডলের মধ্যে ধ্যানস্থ রামদাসজির প্রাণনাশের জন্য একদিন সে এক জঘন্য কাজ করে বসে। আমরা এই প্রসঙ্গ দিয়ে শেষ করেছিলাম, একটু স্মরণ করে নিই। আর কথাও আমরা শুনেছিলাম যে যোগ সাধনার ক্ষেত্রে শুভ সন্ধ্যা স্বপ্নাদি, লক্ষ্মী দে, ইরিনা ভাদুরী, শুভ সন্ধ্যা মিনুদি। আমরা সেদিন রেণুকাদি, শুভ সন্ধ্যা। আমরা এর আগের দিনও এই কথাটি শুনেছিলাম যে যোগ সাধনার ক্ষেত্রে সাধক যত এগিয়ে যায় তাদের ভিতরে বিভিন্ন শক্তির প্রকাশ দেখতে পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে তখনও অন্তর্নিহিত যে রিপুগুলি সেগুলির সেগুলি পুরোপুরি উৎপাটিত হয় না। সেগুলি উৎপাটিত হয় না, তার ফলে কি হয়, সেই যে শক্তি তাদের ভিতরে জেগে ওঠে সেই শক্তির অপপ্রয়োগ ঘটাতে অনেক সময় সেই সাধু পুরুষকে দেখা যায়। তো ধ্যানস্থ কাঠিয়া বাবাজির কোনো হুঁশ নেই। এই সুযোগে সেই সন্ন্যাসীটি প্রচলিত ধ্বনিগুলির চারিদিকে সহস্র সহস্র ঘুঁটে সজ্জিত করে তাতে অগ্নিসংযোগ করে দিলেন। বাহ্য জ্ঞান রহিত সাধকের দেহের চতুর্দিকে অগ্নিশিখা পরিব্যাপ্ত হয়। বলা বাহুল্য, দুর্বৃত্ত সন্ন্যাসীটি সেই জায়গা থেকে ততক্ষণে পালিয়ে গেছেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে গ্রামের লোকজন সেদিকে ছুটে আসে। সকলেরই দৃঢ় ধারণা তপনিরত সাধু বাবার দেহ নিশ্চয়ই ভস্মীভূত হয়েছে। সমবেত চেষ্টায় আগুন নেভানো হলে এক আশ্চর্য দৃশ্য দেখা গেল। কাঠিয়া বাবাজি যোগমুক্ত হয়ে প্রশান্ত বদনে তার আসনে উপবিষ্ট রয়েছেন। অগ্নি তার কোনো অনিষ্টই করেনি। সঙ্গী সাধুটির নৃশংস কাজ দেখে গ্রামবাসীরা উত্তেজিত হয়। পলায়িত সাধুটিকে ধরে আনতে চাইলে কাঠিয়া বাবা তাদেরকে নিরস্ত করে বলেন, ভাই সব, তোমাদের কিছু দরকার নেই করবার। দুষ্ট নিজেই নিজের ওপর দণ্ড টেনে নিয়ে এসেছে। দুদিন পরে সংবাদ পাওয়া গেল সেই সাধুটি অপর একটি অপরাধের অভিযোগে ধৃত হয়েছে। বিচারে তার 6 মাস কারাদণ্ড হয়। প্রজ্বলিত হুতাসনের মধ্যে থেকেও, হুতাসন মানে অগ্নি, সেদিন রামদাস বাবাজির শরীর দগ্ধ হয়নি। কেউ কেউ তাকে এই রহস্যের মর্ম জিজ্ঞাসা করেন। তিনি উত্তরে জানান, পঞ্চধ্বনি তাপিতে বসবার পূর্বে সাধককে অগ্নি হতে আত্মরক্ষা করার মন্ত্রটিকে চৈতন্যময় করে নিতে হয়। তারপর স্মিত হাস্যে আরও বলেন, যাদের দেহ অগ্নিতে ক্লিষ্ট বা দগ্ধ হয় তারা যোগী নয়। এ কথাটা মনে রাখবে। এখানে আমাদের নিশ্চয়ই আরেকটি বিরাট পঞ্চতপার কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের মায়ের। মা নীলাম্বর বাবুর বাগান বাড়িতে পঞ্চতপা করছেন এবং মা বলছেন তাকে অনেক দিন ধরে এক সাধুনী, মানে এক মহিলা সাধু নাকি বলছেন পঞ্চতপা করবার জন্য। আর সেই নীলাম্বর বাবুর বাগান বাড়িতে যখন, সেই জায়গাটি তো আমরা জানি কাঁচ দিয়ে ঘেরা আছে, কতটুকু জায়গা, তার মধ্যে যোগিন মা বসেছেন আর গায়ের কত কাছে চারপাশে আগুন জ্বলছে, মাথার উপরে সূর্য। মা এমনই ছদ্মবেশে রয়েছেন যে এই পঞ্চতপার কথা তো তখনকার মানুষও জানতেন।
কারণ এই পদ্ধতিটি, যোগক্রিয়ার এই পদ্ধতিটি নতুন নয়, চিরকালই চলে আসছে। মা সেখানে এমন ছদ্মবেশ ধরেছেন, কারোর বোঝার উপায় নেই। এইগুলি ভাবলেই তখন মনে হয় যে ঠাকুর মায়ের এই রহস্য আজকে তারা আমাদের কাছে যতটুকু প্রকাশ করেন ততটুকুই আমরা ধন্য হয়ে যাই। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ এই কথাটি বারবার বলতেন। মা ভয় পাচ্ছেন, এটাই কি আশ্চর্য। গৌরীমা তাই রহস্য করে বলতেন, তুমি যে মা অভয়া, তোমার আবার ভয়। সে কুমির থেকে কুমিরে পা দিতে গিয়ে মা যখন ভয় পেয়ে দৌড়ে এসে গৌরীমাকে জড়িয়ে ধরেছেন, তখন গৌরীমা বলছেন, মহাদেব তোমার চরণে লেগে পড়ে আছেন। তো মা কিন্তু প্রথমে যতই যাই বলুন, তারপর নীরবে স্মিত মুখে স্বীকার করে নিলেন তিনি অভয়া। আমরা এই অভয়া রূপের অপূর্ব একটি চিত্র দেখতে পাই স্বামী অবধূতানন্দজি মহারাজের প্রকৃতিং পরমাম বইতে। সেখানে সাধারণ রাখাল বালক ছেলেরা, তাদেরকে মা ডাকছেন বাছা আয় 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 করে। তারা তত্ত্বজ্ঞানী নয়, তারা পণ্ডিত নয়, বলতে গেলে তারা নিরক্ষর, কিন্তু স্বয়ং মা অভয়া, জগজ্জননী মা শারদা তাদেরকে তার আঁচল দিয়ে ঘিরে রেখেছেন। কালবৈশাখীর মেঘ জমেছে আকাশে, তারা কিন্তু মাকে মা বলে জানে, আর বেশি কিছু না। মানে এই যে কথাগুলি যখন আমরা চিন্তা করি, তখনই মনে হয় সেই লীলা স্রোতে আমরা কিভাবে ভেসে আসছি, যুগে যুগান্তরে, রূপে রূপান্তরে। যুগে যুগান্তরে, রূপে রূপান্তরে সেই লীলা। কেননা এই কথাটি মা বারবার বলতেন আমাদের, যে রাখাল, এই কৃষ্ণকে তার রাখাল ছেলেরা কি করে পেয়েছিল? যোগ, জপ, ধ্যান, তপস্যা, পাণ্ডিত্য কোনো কিচ্ছু দিয়ে নয়, ওরে আয়রে নেড়ে খাড়ে করে তারা কৃষ্ণকে পেয়েছিল। যশোদা, বাবা নন্দ কি করে পেয়েছিল কৃষ্ণকে? তারা সবসময় ভয় পাচ্ছে, এই বুঝি কৃষ্ণের উপর অপদেবতা ভর করলো। মাকে যখন তিনি তার মুখগহ্বরে মাটি খাওয়ার জন্য মা শাসন করতে গেছে, মাকে মুখগহ্বরে দেখাচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত জগৎ, অনন্ত ছায়াপথ। মা তো ভয়ে ভিড়মি খেয়ে যাচ্ছে। তখন আবার সেই কৃষ্ণই মাকে তার বৈষ্ণবী মায়া দ্বারা সব ভুলিয়ে দিলেন। মা তাড়াতাড়ি করে ছেলেকে কোলে তুলে নিল। এই অপূর্ব লীলা কথা আমরা যত শুনি তত আমাদের মনের মালিন্য দূর হয়ে যায়। এই ঠিক একই ঘটনা এখানে রামদাস কাঠিয়া বাবার যে সাধন ভজনের কথা আমরা শুনছি, মা কীরকম এমনভাবে ঠিক সাধারণ মানুষের মতো, সাধারণ জীবের মতন, এই যে সঙ্গীতা লিখলে একদমই তিনি গঙ্গা স্নান করে, সামনেই তো কুলুকুলু নাদিনী গঙ্গা স্নান করে একবারে মেঠো পথ, ওখানে তো তখন বড় একটা ঘাট ছিল, যে ঘাটে বসে মা দেখেছিলেন পিছন থেকে তীর বেগে ঠাকুর এসে গঙ্গায় মিলিয়ে গেলেন, এবং স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দ এরা সব জল ছিটিয়ে দিচ্ছে, আর দুধারে হাজার হাজার মানুষ তারা মুক্ত হয়ে যাচ্ছে। তো এইগুলি যে আমরা আজকে ধারণা করতে পারছি, বিশ্বাস করতে পারছি, এই যে আমরা মাকে মা বলে ভালোবাসতে পারছি, ডাকতে পারছি, এটাই তো তার কৃপা। এটি যদি না হতো তাহলে আমাদের ওই ক্যালেন্ডারের ছবিতে নয় ঠাকুরের সিংহাসনে একটি ছবিতেই মায়ের অস্তিত্বটি থেকে যেত। মা আজকে আমাদের অন্তরে প্রাণ, মন, অস্তিত্ব জুড়ে এই যে আমি আছি, মা আছেন আর আমি আছি, এইটাই মা বলছেন। এইটা যদি বুঝে নিতে পারো আর কিছু না। ঠাকুরও বলেছেন যে নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। এইটা যদি বুঝে নেওয়া যায় আর কিছু বুঝতে হবে না। এই বোঝাটার
মানে বোঝাটারও সম্ভব হয়, বোঝাটা সম্ভব হয় একমাত্র তার কৃপাতে, তার কাছে নিরন্তর প্রার্থনাতে। কাকে তিনি কখন কিভাবে বুঝিয়ে দেন সেও তো আমরা জানি না। তো মা সেখানে কীরকম ভয় পাচ্ছেন, কিন্তু তারপরে যখন জিজ্ঞাসা করছেন আশুতোষ মানে কি নামটা, তার ব্রহ্মচারী না গৃহী সন্তান, যখন তাকে জিজ্ঞাসা করছেন যে মা তোমার তারপরে কি হলো, তখন মা বলছেন তারপরে কিন্তু গায়ে একদম শীতল বোধ হলো, অগ্নির কোনো তাপই লাগলো না, শুধু গায়ের চামড়াটা কালো হয়ে গেল। এই যে এখানে আমরা কাঠিয়া বাবাজির পঞ্চতপার যে প্রসঙ্গটি শুনছি, সেখানে তিনি এবার কি বলছেন, যে তার যে বহুতর যোগসিদ্ধি ছিল তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। দেহ যাদের অগ্নিতে ক্লিষ্ট বা দগ্ধ হয় তারা যোগী নয়। আর শুধু তাই নয়, তিনি বলছেন পঞ্চধ্বনি তাপিতে বসবার পূর্বে সাধককে অগ্নি থেকে আত্মরক্ষা করার মন্ত্রটিকে চৈতন্যময় করে নিতে হয়। একটা গান আছে না, মা গো চৈতন্যময়ী, মা গো আনন্দময়ী নিরানন্দ করো না, এটা একটা গান আছে। আর একটা গান আছে, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তা তিনি স্বয়ং চৈতন্যময়ী, তিনি মন্ত্র আর চৈতন্যময় কি করবেন, এইগুলি যখন আমরা ভাববার চেষ্টা করি তখনই কি অদ্ভুত মনে হয়। অথচ এমনই ছদ্মবেশ যে টের পাবার উপায় নেই। গুরুকৃপায় কাঠিয়া বাবার এরকম বহু রকমের যোগসিদ্ধি লাভ করেছিলেন। তার সাধন ও পরিব্রাজনের কালে এগুলি নানা সময়ে প্রয়োজন মতো প্রকট হয়ে উঠত। একবার তিনি আগ্রায় যমুনার ধার দিয়ে চলেছেন, তখন সিপাহী বিদ্রোহের সময়, চারিদিকে প্রচণ্ড যুদ্ধ বিগ্রহ, রক্তারক্তি অবস্থা। যমুনার ওপর গোরা পল্টনে ভর্তি একটি ক্ষুদ্র জাহাজ নোঙর করা। একদল গোরা সৈন্য তীরে সাধু কাঠিয়া বাবাকে দেখে উত্তেজিত হয়ে ওঠে। তারা ভাবে যে কাঠিয়া বাবা বুঝি প্রকৃত সাধু নন, তিনি সাধুর ছদ্মবেশে আসলে তাদেরকে কি বলে তাদেরকে আক্রমণ করবার জন্য সেখানে বসে আছেন। সেই জন্য তাদের একজন, সেই গোরা পল্টনদের একজন তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে বসে। গুলিটি কানের পাশ দিয়ে চলে গেল, তার দেহ স্পর্শ করল না। সৈন্যটি অবাক হয়ে গেল যে আজ অবধি যার গুলি কখনো লক্ষ্যভেদ করেনি, এরকম ঘটনাই ঘটেনি। যখনই তিনি গুলি ছুঁড়েছেন তখনই লক্ষ্যভেদ করেছে, কিন্তু কি আশ্চর্য, কানের পাশ দিয়ে চলে গেল। অকুতোভয় কাঠিয়া বাবাজির কিন্তু তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই, তিনি সেই পল্টনটিকে কিছুই বললেন না। যমুনার তীর ধরে এক মনে তিনি এগিয়ে চলেছেন। এতক্ষণ যেমনভাবে স্থির হয়ে বসেছিলেন, এখন ঠিক সেইভাবে উঠে চলতে শুরু করলেন। তার কিছুক্ষণ আগে যে কানের পাশ দিয়ে একটি গুলি বেরিয়ে গেছে, সে ব্যাপারেও কোনো ভ্রুক্ষেপ নেই। গোরা সৈনিকটি কিন্তু তাতে দমে যাবার পাত্র নয়, সে আবারও বন্দুক উঠিয়ে গুলি চালাতে আরম্ভ করলো। কাঠিয়া বাবাজি এবার বিরক্ত হলেন। বাড়িতে যেরকম হয় না, ছোট ছেলেরা হয়তো কেউ কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে, আর ছোট ছেলেরা কি করে, দুষ্টুমি করে মাঝে মাঝে কাগজের গোল্লা করে গায়ে ছুঁড়ে মারে। এরকম হলে ঠিক যতটুকু বিরক্তি উৎপাদন করে, ঠিক কাঠিয়া বাবাজিরও সেই রকম বিরক্তি জেগে উঠল। আর অস্ফুট স্বরে তিনি বললেন, হে ভালো বিপদ হয়েছে তো, এ কোন বেটা, একটা ছেলে মানুষ এখানে কি খেলাধুলো করছে, কিছুতেই আর ছাড়বে না আমাকে। এই কথা তিনি ভাবলেন। অন্তর্লীন হয়ে কিছুক্ষণের জন্য তিনি এবার চোখ দুটি মুদ্রিত করলেন। কিছুক্ষণের পরেই সেই গোরা সৈনিকটির হাতে ধরা বন্দুকটি কি এক ম্যাজিক নাকি কোনো এক
কাকতালীয় ঘটনা, সেটা সেই গোরা সৈনিকটি বুঝতে পারল না, কিন্তু আশ্চর্যভাবে তার হাতে এমন একটি কম্পন অনুভব হলো এবং হাত থেকে সেই বন্দুকটি একেবারে টুপ করে যমুনার জলে পড়ে গেল। ততক্ষণে সেই গোরা সৈনিকটির বোধহয় কিছুটা হুঁশ হয়েছে, কারণ সে আমাদের এই ভারতবর্ষে যোগী ঋষিদের কথা কিছু কিছু শুনেছিল। তখন তার মনে হলো যে এ সাধু নিশ্চয়ই যোগ শক্তি সম্পন্ন, এ কোনো সাধারণ সাধু নয়, বা ছদ্মবেশ ধরে আমাদের বিপদে ফেলবার জন্যে এখানে বসে নেই। সুতরাং এর সঙ্গে আর ঝামেলায় বিড়ম্বনায় না জড়িয়ে সৌহার্দ্য স্থাপন করাই ভালো। গোরার দল তখন জাহাজ থেকে নেমে টুপি খুলে বাবাজিকে বারবার অভিবাদন জানাতে লাগলো, কিন্তু তাতেও বাবাজির কোনোই হেলদোল হলো না। তিনি তাদের দিকে স্মিত হাস্যে হাতটি উন্নত করে আশীর্বাদের ভঙ্গিতে একবার দৃষ্টিপাত করে এগিয়ে চললেন আপন মনে। সদ্গুরু দেবদাসজি মহারাজ লীলা সংবরণ করেছেন, কিন্তু তার রোপিত দীক্ষা বীজটি এবার শিষ্য কাঠিয়া বাবার মধ্যে ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে উঠতে থাকে। গুরুকৃপা ও আপন তপস্যার ধারাপথটি বেয়ে তার জীবনেই সাধিত হয় এক পরম রূপান্তর। একনিষ্ঠ সাধক রামদাস ঈশ্বর দর্শন করেনও এবং সিদ্ধকাম হন। রামদাসজির সাধনার এই পরিণতি ঘটে ভরতপুরের পবিত্র তীর্থ শয়লানিকা কুণ্ডা। কাঠিয়া বাবাজি নিজেই বর্ণনা করতেন, রামদাস কো রাম মিলা শয়লানিকা কুণ্ডা, সন্তন তো সচ্চা মানে ঝুঠ মানে গুন্ডা। অর্থাৎ সাধক রামদাসের ভাগ্যে উপাস্য শ্রী শ্রী রামচন্দ্রের দর্শন হয় শয়লানির কুণ্ডায়। সাধু সজ্জন ব্যক্তিরা এ তথ্যকে সত্য বলে গ্রহণ করবে, আর দুর্বৃত্তের দল অসত্য বলে পরিহাস করবে। ভরতপুরে ঈশ্বর দর্শনের পর থেকেই শুরু হয় সিদ্ধকাম সাধক কাঠিয়া বাবার গুরু জীবন। আর এই সময় থেকেই ক্রমে ক্রমে দু একটি করে শিষ্যকে তিনি আশ্রয় দিতে থাকেন। তার প্রথম চেলার নাম গরিব দাস। ভরতপুরের এক নিষ্ঠাবান ভগবত ভক্ত ব্রাহ্মণ কাঠিয়া বাবার মাহাত্ম্যে মোহিত হয়ে বালক পুত্রটিকে এনে তার চরণতলে সমর্পণ করেন। ত্যাগে, প্রেমে, তপনিষ্ঠায় এই বালক পরিণত হন এক অসামান্য সাধক রূপে। ভগবান দাস, ঠাকুর দাস এবং নরোত্তম দাস নামেও কয়েকটি বিশিষ্ট চেলা কাঠিয়া বাবাজির আশ্রয় গ্রহণ করে ধন্য হন। পরবর্তীকালে আরও বহু সংখ্যক সাধক অনুগ্রহ লাভ করেন। এদের অধিকাংশেরই বাস অধুনা বাংলাদেশে। কঠোর তপস্যা ও পর্যটনের পালা সাঙ্গ হবার পর লোকগুরু রূপে কাঠিয়া বাবার আত্মপ্রকাশ দেখা যায়। বাবাজি ভাবতে থাকেন কোথায় তার তপস্যা ও আশ্রমের স্থান নির্দিষ্ট করবেন। কঠোর তপা সাধুদের পক্ষে উপযুক্ত জায়গা হল উত্তরাখণ্ডের নির্জন পর্বত গুহা। কিন্তু তিনি মনে মনে চিন্তা করলেন, সেখানেও তো উদরের চিন্তা কম নাই, অর্থাৎ পেটের চিন্তা তো সেখানেও। তাছাড়া বর্ষাকালে কোন স্থানে কন্দমূলের অঙ্কুর দেখা যায় তা আগে থেকে খুঁজে রাখতে হয়। এও তো আহারের জন্য এক প্রকার চেষ্টা। এই সময়ে রামদাস কাঠিয়া বাবাজি ব্রজভূমির প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে থাকেন অন্তরে। প্রেমের ঠাকুর কানহাইয়া তার লীলাভূমি। তাছাড়া এ পবিত্র ভূমিতে সাধুদের সেবার জন্য আজও পর্যন্ত ব্রজবাসী ব্রজমায়ীদের স্বাভাবিক আগ্রহ রয়েছে। তাই বৃন্দাবনে আশ্রয় নেবার জন্যই রামদাসজি মনস্থ করলেন। গঙ্গাজির কুঞ্জের নিকটস্থ ঘাটে বটবৃক্ষ তলে কাঠিয়া বাবা তার আসনটি প্রথমে পেতে বসেন। সঙ্গে রয়েছে সেবক শিষ্য গরিব দাসজি।
যমুনার ঘাটে স্ত্রী পুরুষ বহু লোক স্নান করতে আসে। এদের অনেকেই এই সুদর্শন তেজদৃপ্ত সাধুকে নম্র প্রণতি জানিয়ে যায়। তার সঙ্গে ধর্মকথা আলোচনা করেও বহু লোক তৃপ্ত হয়। গভীর রজনীতে সেদিন সেখানে এক বিচিত্র কাণ্ড ঘটে গেল। কাঠিয়া বাবা তার প্রথম রাত্রির ভজন শেষ করে আসনের ওপর শুয়ে আছেন। চুপি চুপি অন্ধকারাচ্ছন্ন পথ অতিক্রম করে এসে এক তরুণী হঠাৎ তাকে জড়িয়ে ধরল। বাবাজি মহারাজ চমকিত হয়ে তখনই চেলা গরিবদাসজিকে ডাকলেন। কাছেই সে ঘুমাচ্ছিল। গরিবদাস আলো জেলে দেখল কাঠিয়া বাবার আসনের উপর বসে আছেন এক বিধবা যুবতী। তিরস্কার ও প্রশ্নবাণ বর্ষণের পর রমণী জানালো যে সে এক আশ্রয়হীনা বিধবা। আজ সে বড় কামাবেগে আর্ত হয়ে পড়েছে। দুর্দমনীয় আবেগ এড়াতে না পেরে এই গভীর নিশীথে তার এ অভিসার। বাবাজি মহারাজ তো ক্রোধে একেবারে অগ্নিশর্মা। উত্তেজিত কণ্ঠে বলতে লাগলেন, তোমার কাম যদি এতই জেগে থাকে তবে গৃহস্থ পুরুষদের কাছে যাও, তুমি পতিতালয়ে যাও, ত্যাগী সাধু সন্তদের কাছে এমন করে আসা কেন? যুবতী বিনিয়ে বিনিয়ে বলছে, মহারাজ, আপনার অপূর্ব রূপ দেখে আমি মুগ্ধ হয়েছি। দর্শনের পর থেকেই আমার কামবাসনা কেবলই বেড়ে চলেছে। আপনি কৃপা করে আমার অভিলাষ পূর্ণ করুন। এতক্ষণ অবধি তবুও কাঠিয়া বাবা কিছুটা ধৈর্য ধারণ করেছিলেন, কিন্তু রমণীর এই কথা শোনা মাত্র এক বিস্ফোরণ ঘটল। ক্রোধে ফেটে পড়ে সেই গরিবদাস তার চেলাকে হাঁক দিয়ে বললেন, ওরে, তুই কিছুটা দূরে সরে যা তো। এই পাপিয়সীকে আমি কিছুটা সিদ্ধাই দেখাতে চাই। ও সাধুর সাধুত্ব হরণ করে নিতে চায়, কিন্তু তার যোগ সামর্থ্য যে কত ভয়ঙ্কর হতে পারে সেইটাই আজকে আমি ওকে দেখিয়ে ছাড়ব। ভীতা সন্ত্রস্তা রমণী করুণ কণ্ঠে কেঁদে উঠল। জোর হাতে অশ্রুরুদ্ধ কণ্ঠে নিবেদন করল, এই দুষ্কার্য করতে সে স্বেচ্ছায় আসেনি। একদল কুচক্রী ব্রজবাসী ষড়যন্ত্র করে তাকে এখানে পাঠিয়েছে মহারাজ কামজিৎ কিনা তা পরীক্ষা করবার জন্য। যুবতীটি বারবার কাঠিয়া বাবার কাছে মার্জনা ভিক্ষা করতে থাকে। বাবাজি মহারাজ সব শুনে দৃঢ় কণ্ঠে বললেন, আচ্ছা, এখনই এখান থেকে তুমি চলে যাও, আর কখনো কোনো সাধুর কাছে এভাবে যেও না। যেন সব সাধুই একরকম নয়, তাদের মধ্যে কেউ কেউ কিন্তু যোগীরাজও থাকেন। কম্পিত হৃদয়ে পলায়ন করে রমণী হাঁপ ছেড়ে বাঁচল। ঠিক আমরা যখন এই কথাটি শুনছি নিশ্চয়ই মনে পড়ছে বামাখ্যাপা, তার কথা। তাকেও এইভাবে একজন মহিলা উত্ত্যক্ত করতে এসেছিল মানে তাকেও ষড়যন্ত্র করে সমস্ত যারা রাজশক্তি ধারণ করে তারাই সেই মহিলাকে পাঠিয়েছিল, এবং সেই মহিলাটি বারংবার বামাখ্যাপাকে বিরক্ত করতে শুরু করে। তাতে বামাখ্যাপা এমনই শাস্তি দেন, দুগ্ধ পান করবার নিমিত্ত করে তাকে এমনভাবে সেই কৃষ্ণের পুতনা রাক্ষসীর কথা আমরা যেমন জানি, সেইভাবে একেবারে রক্ত তার বেরিয়ে আসতে শুরু করে। তখন তিনি বামাখ্যাপার পায়ে পড়ে নিজের সব দোষ স্বীকার করে নেন। ঠাকুরের কথাও আমরা শুনেছি যে মথুর বাবু ঠাকুরকে কিভাবে পরীক্ষা করবার জন্য নিয়ে গেছেন, অথচ ঠাকুর তিনি তো অবতার, তিনি তাদেরকে মা বলে ডাকলেন। আবার রমণী একজন পতিতা নারী, ঠাকুর দেখছেন যে মা ভবতারিণীর পিছনে মাকে সেদিন দর্শন পাবার জন্য ঠাকুর পূজায় বসে আকুতি জানাচ্ছেন। হঠাৎ পিছন থেকে দেখছেন রমণীর বেশে মা সেখানে রয়েছেন। ঠাকুর বলছেন, মা গো, তুই এখানে এই রমণীর বেশে আজকে আমায় দেখা দিলি?
আবার মায়ের কাছে, শ্রী শ্রী মায়ের কাছে যখন পতিতা নারী এসে বলছেন যে আজকে আমি ঠাকুরকে খাবারটা নিয়ে যাচ্ছি, খাবার থালা নিয়ে যাচ্ছি, ঠাকুর কিন্তু সেখানে বলছেন তিনি যাত্রার হাতে খান না। মা সে কথা জেনেও কেন তাহলে এভাবে পাঠালেন? মা কিন্তু সেখানেও দৃঢ় স্বরে বলছেন যে তুমি কি শুধু রসগোল্লা খেতেই এসেছো? অর্থাৎ এই যে তম ভাবযুক্ত অশুভ শক্তির যে বিকট প্রকাশ কলিযুগে, তা সমস্ত কিছু কণ্ঠে ধারণ করছেন নীলকণ্ঠ শ্রীরামকৃষ্ণ। মা জগৎজননী, তিনি মহামায়া, কিন্তু তিনি মাতৃরূপে সকলের ধুলো কাদা ঝেড়ে নিচ্ছেন। সেই সময় মা বলছেন, আমাকে মা বলে ডাকলে আমি তো কাউকে ফেরাতে পারবো না। এবং ঠাকুরকে তিনি একেবারে বলে দিচ্ছেন, তুমি কি শুধু রসগোল্লা খেতে এসেছো? উদ্বোধনের বাড়িতে সমাজের চোখে পতিতা নারী, সে ভয়ে নিজের প্রতি ঘৃণায় উঠতে পারছে না ওপরে, নিচেই কাঁদছে। মা নেবে এলেন। কি অপূর্ব! তাই তোমার আনন্দ আমার পর, এই গানে যদিও সেখানে অন্যভাবে তার ভাবটা ব্যক্ত হয়েছে, তুমি তাই এসেছো নিচে, কিন্তু এখানে আক্ষরিক অর্থে মা নিচে নেমে এলেন। তাকে বলছেন যে ঠাকুরের কাছে যখন একবার এসেই পড়েছ, তখন আর চোখে জল কেন? চোখ মুছো, হাসি মুখে তার কাছে গিয়ে তোমার সব কথা স্বীকার করো। অনুতাপ অগ্নিতে সমস্ত কিছু দহন হয়ে যাবে। জয় রামকৃষ্ণ। একদিন আরেক দিনের ঘটনা। ব্রজভূমির সকলেই কাঠিয়া বাবাকে বড় ভালোবাসে। কাঠিয়া বাবা যেন সকলেরই বন্ধু, সখ্য ভাব। তার যে গাজা চরসের আড্ডা, সেখানে অনেকেই এসে জড়ো হয়। বাবাজি মহারাজের সঙ্গে তাদের নানা রকমের কথাবার্তা চলে, ঠাট্টা তামাশা চলে। গোসাইয়া নামক এক ব্যক্তিও রোজ সেখানে এসে জোটে। এই ব্যক্তিটি কিন্তু বৃন্দাবনের এক দুর্ধর্ষ পুরনো দুর্বৃত্ত। 14 বছর তার দ্বীপান্তর হয়েছিল, কিন্তু তাতেও তার ভিতরে অপরাধ প্রবণতা কিছুমাত্র কমেনি। বৃন্দাবনবাসীরা তার দৌরাত্মে একেবারে অস্থির। একদিন জোর গাঁজা চরস উড়ানো হচ্ছে। বাবাজির এই ধূমপান বৈঠকের বিশিষ্ট সদস্য পালোয়ান ছন্নু সিং হঠাৎ বলে উঠলেন, বাবাজি মহারাজ, আপনার মতন মহাত্মা ও সিদ্ধ পুরুষ এখানে থাকতে ডাকাত গোসাইয়ার কোনো পরিবর্তন হলো না। ওর অত্যাচার থেকে ব্রজবাসীদের আপনি কৃপা করে রক্ষা করুন। এত মিনতি নিয়ে তিনি কথাকটি বললেন যে বাবাজির হৃদয়তন্ত্রীতে সেদিন বড় বেজে উঠল। করুণায় বিগলিত হয়ে সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নিলেন। তার করুণা ঘন রূপের অপূর্ব প্রকাশ দেখল বৃন্দাবনবাসী। গোসাইয়া কিছুক্ষণ পরে, এইসব কথাবার্তার কিছুক্ষণ পরে সেখানে এসে উপস্থিত। কাঠিয়া বাবা সস্নেহে তাকে জিজ্ঞাসা করলেন, গোসাইয়া, তুই কি সাধু হয়ে প্রকৃত আনন্দের স্বাদ পেতে চাস? চুরি ডাকাতি ছেড়ে দিয়ে তুই আমার চেলা হয়ে থাকবি? করুণা মাখা এই কথাটির ভিতর কি যে ছিল, কোন জাদু ছিল, তা কে জানে। গোসাইয়ার সর্বসত্তায় সেদিন এক আলোড়ন উঠে এলো। কিছুক্ষণ চুপ করে থেকে আবেগকম্পিত কণ্ঠে গোসাইয়া বলতে লাগলো, মহারাজ, আমি জীবনে যত কুকাজ করেছি কোনো মানুষ তা করতে পারে না। এসব জেনে শুনেও কি সত্যিই তুমি আমায় কৃপা করবে, তোমার চেলা করে নেবে? এ যেন গিরিশ ঘোষেরই কথার প্রতিধ্বনি। দুর্বৃত্ত অপরাধীর জীবনে সেদিন পরম লগ্নটি এসে গেছে। কৃপাময় মহাপুরুষ স্মিত হাস্যে তাকে বললেন, হ্যাঁ রে হ্যাঁ, আমি তোকে সত্যিই আমার চেলা করব, আজই করব। এখনই বাজার থেকে এক গাছা তুলসীর কণ্ঠী মালা নিয়ে আয়। গোসাইয়ার দীক্ষাদান সেই দিনই সমাপ্ত হয়ে গেল।
কোনো বাহ্য অনুষ্ঠানের প্রয়োজন হলো না, অথচ সঙ্গে সঙ্গে তার অপূর্ব রূপান্তর দর্শনে ব্রজবাসীগণ বিস্মিত হলেন। চৈতন্য মহাপ্রভুর সময় যেরকম আমরা সেই জবন হরিদাসের কথা শুনেছি, তারপর জগাই মাধাইয়ের কথা শুনেছি, এ যেন ঠিক তেমনই। তার দৌরাত্ম্য ও লুণ্ঠনের প্রবৃত্তি কোথায় অন্তর্হিত হয়েছে, কোনোদিন যে তার দ্বারা এমন কাজ হয়েছে সে কেউ বলবে না। কাঠিয়া বাবা মহারাজের দিব্য স্পর্শ এই দুর্বৃত্তকে করে তুলেছে এক প্রেমিক সাধু। অদ্ভুতভাবে তার নবজন্ম লাভ হয়েছে। শাস্তি দিয়ে যা হয়নি, দীপান্তরে যা হয়নি, শুধু এই যোগী মহাপুরুষের স্পর্শে তা তো কথাই নেই, তার তো কথাই নেই, বরং তার নবজন্মে তিনি নতুন এক প্রেমিক সাধু হয়ে উঠলেন। যমুনা তটের এক নিভৃত অঞ্চলে গোসাইয়া তার ভজন পূজনে দিন কাটায়। সে তো এখন এক নতুন মানুষ। পুরনো পাপ জীবনের কথা সবাইকে অবলীলায় সে বলে, এবং বলে যে সেখান থেকে তার জীবন কিভাবে সম্পূর্ণ পাল্টে দিয়েছেন এই মহাযোগী। নিজের চুরি ডাকাতির নানা কাহিনী সে কি করল, স্বরচিত সঙ্গীতে গেঁথে সকলের কাছে গেয়ে গেয়ে শোনায়। তাতে সে নিজেও বেশ আমোদ উপভোগ করে, এবং সে নিজেকে বলতে থাকে যে ঠিক যেমন করে রত্নাকর দস্যু পরিবর্তিত হয়েছিল মহাকবিতে, দস্যুর আজ রূপান্তর ঘটেছে এক সদানন্দময় মহাবৈরাগী পুরুষ রূপে। সাধারণ লোকে তাই ঠাট্টা করে তাকে বলে চোর গোসাইয়া, কিন্তু তাতেও সে কখনো এতটুকু উত্তেজিত বা বিরক্ত হয় না, বরং সে সকলকে ডেকে ডেকে বলে যে বাবাজির কৃপা লাভে জীবন কিভাবে বদলে যেতে পারে, তার মনুষ্য জন্ম সার্থক হতে পারে। কুখ্যাত পাষণ্ডীর এই উদ্ধার শ্রী বৃন্দাবনে কাঠিয়া বাবার এক বিস্ময়কর কীর্তিরূপে খ্যাতি লাভ করে। যমুনার ঘাটে বাবাজির সভায় অনেক মানুষজন আসতেন। ভক্তদের সঙ্গে সঙ্গে গাঁজা চরস ওড়াবার লোকও কম জুটত না। তারা কিন্তু ওই শুধু গাঁজার লোভেই আসত। বাবাজি মহারাজের কাছে দর্শনার্থীদের ভিড় এবং ভোজ্য বস্তুর আমদানি দেখে এবার চোরের দল ভেবে বসল নিশ্চয়ই তার কাছে সঞ্চিত টাকা কড়িও আছে, কেননা যারা আসে তারা প্রণামী হিসেবে নিশ্চয়ই অনেক অনেক টাকা পয়সা ইত্যাদি, এমনকি সোনা দানাও নিশ্চয়ই দেয়, এটাই তো রেওয়াজ। এই সন্ধানে তারা মাঝে মাঝে রাত্রিবেলা হানা দিতে শুরু করলো, কিন্তু এরাই আবার দিনের বেলা কাঠিয়া বাবার কাছে বসে তারই গাঁজা চরস ধ্বংস করত। এইবার কি হলো, একবার এইরকম একদল তস্করের সঙ্গে বাবাজির প্রবল বিতণ্ডা চলছে। সংখ্যায় এরা 3 জন। উত্তেজিত হয়ে দুর্বৃত্তেরা বলছে, বাবাজি তুমি আমাদের এমন করে ধমকে কথা বলো, তোমার তো সাহস কম নয়, এর প্রতিফল তুমি একদিন রাত্রিবেলা ভালো করেই পাবে। কাঠিয়া বাবা গর্জিয়ে উঠলেন, বটে চোরের দল, আশকারা পেয়ে পেয়ে একেবারে মাথায় উঠে গেছো, সাধুদের শাসাতেও তোমাদের বাধে না। তিনি বলে উঠলেন, দেখবি আজই তোরা পুলিশের হাতে গ্রেপ্তার হবে। দুর্বৃত্তের দল উপেক্ষার হাসি হেসে বলে গেল, তাদেরকে থানায় পুরতে পারে এমন শক্তি কারো নেই। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ঠিক সেই দিনই পূর্বের এক দুষ্কর্মের অভিযোগে এরা 3 জন পুলিশ কর্তৃক ধৃত হয়। অভিযোগ গুরুতর, মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। কোনো মতে জামিনে ছাড়া পেয়ে তাদের 2 জন কাঠিয়া বাবার কাছে ছুটে এসে তার চরণ দুটি ধরে বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। বাবাজি মহারাজের ক্রোধ তিরোহিত হতে এক বিন্দুও দেরি হলো না। কথায় বলে, সাধুর রাগ জলের দাগ।
শান্ত স্বরে তিনি বললেন, আচ্ছা বেশ কথা, কিন্তু তোরা প্রতিজ্ঞা কর আর কখনো চুরি ডাকাতি করবি না, সাধুদের মর্যাদা দিয়ে চলবি। সেই দুর্বৃত্ত দুটি তক্ষুনি স্বীকৃত হলো। মোকদ্দমার দিন দেখা গেল কাঠিয়া বাবা মহারাজের আশ্রয়প্রাপ্ত ওই দুজনের মুক্তি হয়ে গেল, আর তৃতীয় অপরাধীটির সশ্রম কারাদণ্ডের আদেশ হলো। কিছুদিন পরের কথা, বাবাজি মথুরার রাস্তা দিয়ে চলেছেন, দেখলেন তার পূর্ব পরিচিত সেই তৃতীয় দুর্বৃত্তটির কোমরে শিকল বাঁধা। তখন ব্রিটিশ আমল, সরকারি রাস্তা মেরামতির কাজে তাকে ওই চেন দিয়ে বেঁধে নিযুক্ত করা হয়েছে। কাঠিয়া বাবাকে দেখেই সে হাউ হাউ করে কেঁদে উঠল। বারবার সাশ্রু নয়নে ক্ষমা প্রার্থনা করে বলতে লাগলো, বাবাজি মহারাজ, আমরা ব্রজবাসী, আমরা সবাই তোমার বালক, নিতান্ত অবোধ, কষ্ট করে রুষ্ট হয়ে আমাদের এ কঠিন দণ্ড দেওয়া তোমার কি উচিত হয়েছে বলো তো? কৃষ্ণ, তিনি তো কালীয় নাগকেও ক্ষমা করেছিলেন। লোকটির ক্রন্দনে কাঠিয়া বাবার হৃদয় আবারও বিগলিত হলো। তিনি বলে উঠলেন, আচ্ছা আচ্ছা, সাধু সন্তদের আর কখনো তুই যেন অসম্মান করিস নে, যা, আজ থেকে 3 দিনের মধ্যে তুই মুক্ত হয়ে যাবি। চমকে উঠে বন্দি বলতে লাগলো, কিন্তু মহারাজ, এ আপনি কি বলছেন? এখন কি করে তা সম্ভব? আমি তো মামলায় বারবার আপিল করেছিলাম, তাও তো অগ্রাহ্য হয়েছে, মুক্তি পাবার কোনো আশা নেই। বাবাজি মহারাজ এবার উত্তেজিত স্বরে তিরস্কার করে উঠলেন, ক্যা? संतों का वचन में अब भी तेरा विश्वास होते नहीं? मेरे वचन कभी झूठे नहीं होंगे। অর্থাৎ সে কি, সাধুর বাক্যে তোর এখনো বিশ্বাস নেই? ওরে, আমার বাক্য যে কখনো মিথ্যা হতে পারে না। আশ্চর্যের ব্যাপার, কয়েদিটি কিন্তু তৃতীয় দিনে কোনো এক কারণে ঠিকই মুক্ত হয়ে যায়। সরকার থেকে আদেশ আসে বিশেষ একটি কারণে যে প্রত্যেক কারাগার থেকে 3 জন করে কয়েদিকে, যারা এতদিন পর্যন্ত সুষ্ঠুভাবে থেকেছে, সুষ্ঠুভাবে তাদের যে পানিশমেন্ট, শাস্তি দেওয়া হয়েছে, সেইগুলি মাথা পেতে গ্রহণ করে সেই রকমভাবে কার্য সম্পাদন করেছে, তাদেরকে 3 জন করে প্রত্যেক জেল থেকে খালাস দেওয়া হবে। এবং আশ্চর্যের ব্যাপার দেখা গেল, বাবাজি মহারাজের মার্জনা প্রাপ্ত লোকটি ওই মুক্তি তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। আজকে আমরা এই অবধি শুনলাম, কেননা এরপরে আরও দীর্ঘ প্রসঙ্গ আছে। কাঠিয়া বাবার কথা কিন্তু অনেকটাই আমরা জানতে পারি, কারণ তিনি যে সময় ছিলেন সেই সময়ের কথা অনেকটাই লিপিবদ্ধ হবার সুযোগ ছিল। তাছাড়া যেহেতু তিনি লোকালয়ে থেকেছেন, সেই হেতু প্রচুর ভক্ত মানুষ তার কথা শুনেছে, জেনেছে, দেখেছে, তার কৃপা লাভ করেছে, সেসব কথাও আমরা পাই। তাহলে আজকে আমাদের 5ম পর্ব, আরও পর্ব আমরা এর পরের সপ্তাহে শুনব। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম। আচ্ছা রুমাদি, তুমি পাওনি, তাহলে আর কি করবে? কেন যে মাঝে মাঝে এরকম হয়, তুমি একটু পরে শুনে নিও। এই আমার 2 দিদি একেবারে সেই জন্মলগ্ন থেকে সঙ্গে সঙ্গে আমার 2 পাশে আছে, অবশ্যই পরে শুনে নিও। জয় রাম।